হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে ইট্যাবসে ডায়াফ্রাম ওয়ার্নিং থাকলে সেটা আমরা কিভাবে সলভ করতে পারি তা ডিসকাস করব। অ্যানালাইজে গেলাম, চেক মডেল, ওকেতে ক্লিক করলাম। ইট্যাবস আমাদেরকে বলছে হরাইজন্টাল রিজিড ডায়াফ্রাম কানেকশন ফাউন্ড বিটুইন জয়েন্টস অ্যাট ডিফারেন্ট এলিভেশনস, প্লিজ চেক। তো প্রথমে আমি বলি যে ডায়াফ্রামটা আমরা কেন অ্যাসাইন করি। কোনো একটা প্লেনে এক্স ওয়াই ডাইরেকশনে যে সমস্ত মেম্বার অ্যাভেলেবেল আছে তাদের সেন্টার অফ রিজিডিটি ডিফাইন করার জন্য আমরা ইট্যাবসে ডায়াফ্রাম অ্যাসাইন করি। যদি কোনো কারণে জেড ডাইরেকশনের কোনো মেম্বার সিলেক্ট হয়ে যায় সেই ক্ষেত্রে ইট্যাবস আমাদেরকে এই ওয়ার্নিংটা শো করে। তো এখানে আমরা যে ডায়াফ্রামটা অ্যাসাইন করেছি সেটার ফেজটা আমি একটু দেখতে যাচ্ছি। আমি এখান থেকে করছি সিলেক্ট অবজেক্ট টাইপ, সিলেক্ট কোঅর্ডিনেট স্পেসিফিকেশন XY প্লেন, যে কোনো একটা গ্রিড পয়েন্টে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি অ্যাসাইনে যাচ্ছি, শেলে যাচ্ছি, ডায়াফ্রাম প্রথমে এটা আমি নান করে দিচ্ছি A4 এর জন্য। দেন আবার আমি প্রিভিয়াস সিলেকশন দিয়ে আমি ডায়াফ্রামটা অ্যাগেইন অ্যাসাইন করলাম। আচ্ছা, এখন আমরা যদি এটা 3D ভিউটা দেখি, এই উইন্ডোতে এসে এটা 3D ভিউটা দেখি, আমি যদি হালকা রোটেট করি তাহলে আমি খেয়াল করব আমার এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ল্যান্ডিং থেকে সে চারটা জয়েন্ট নিয়েছে এবং সেই জয়েন্টটা সে ফার্স্ট ফ্লোরের সাথে একত্রিত করে সেন্টার অফ রিজিডিটিটা ডিফাইন করেছে। এটা সে করেছে কারণ হচ্ছে আমি যখন এখানে ডায়াফ্রাম অ্যাসাইন করেছি মিস্টেকেনলি আমি এখানে ডায়াফ্রাম অ্যাসাইন করেছি, যে রেফারেন্স প্লেন এখানে আমি ডায়াফ্রাম অ্যাসাইন করেছি। এই কারণে আমার এখানে এই ওয়ার্নিংটা আসছে। অনেক সময় অন্যভাবে আপনি ওয়ার্নিংটা পেতে পারেন, যেমন অনেক সময় আমরা পুরো স্ট্রাকচারটাকে সিলেক্ট করে ডায়াফ্রাম অ্যাসাইন করি। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রেও কি আসতে পারে, আমার স্ট্রাকচারে এই সেম ওয়ার্নিংটা আসতে পারে। আচ্ছা, আবার অনেক সময় আমরা এমনটা করি, সিলেক্টে যাই, এখান থেকে আমরা অবজেক্ট টাইপ যাবতীয় ফ্লোর একসাথে সিলেক্ট করে নিই। হ্যাঁ, তো এইভাবে যখন করি সেই ক্ষেত্রে অনেক সময় এই ওয়ার্নিংটা আসতে পারে, অর্থাৎ সে যদি জেড ডাইরেকশনের কোনো মেম্বারকে সিলেক্ট করে ফেলে এই ওয়ার্নিংটা আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পুরো স্ট্রাকচারটাকে সিলেক্ট করলাম, দেন অ্যাসাইনে গেলাম, শেলে গেলাম, ডায়াফ্রাম আমি এখান থেকে প্রথমে এটাকে নান করে দিলাম। ওকে, এখানে আপনি এই D1 D2 এগুলো দেখলো, এটা কোনো ইস্যু না। আপনি যদি যে কোনো একটা প্যানেলে ক্লিক করে ডায়াফ্রামটা চেক করেন তাহলে আপনি নান পাবেন। আচ্ছা, এবার আমরা নতুন করে ডায়াফ্রামটা অ্যাসাইন করি। আমরা গ্রাউন্ড ফ্লোরে কোনো ডায়াফ্রাম অ্যাসাইন করছি না, যেহেতু এখানে কোনো শেল নাই। এই রেফারেন্স প্লেনে এটা যদিও আমাদের এখানে শেলটা অ্যাভেলেবেল আছে, বাট এটা আমরা দিতে পারবো না। আমাদেরকে যেতে হয় ফার্স্ট স্টোরিতে, সিলেক্টে যাব, কোঅর্ডিনেট স্পেসিফিকেশন XY প্লেন, এটা নিলাম, অ্যাসাইনে গেলাম, শেলে গেলাম, ডায়াফ্রামে গেলাম, D1 এটা আমি অ্যাসাইন করলাম, সিলেক্ট আমি এখান থেকে প্রথমে XY কোঅর্ডিনেটে যা আছে তা নিচ্ছি। দেন যেহেতু এই দুইটা প্যানেল একে অপরের থেকে কমপ্লিটলি ডিসকানেক্টেড, এখানে আমাদেরকে ডিফারেন্ট ডায়াফ্রাম অ্যাসাইন করতে হবে। আমি এটাকে প্রথমে ডিসিলেক্ট করে দিচ্ছি, এই প্যানেলটাকে। দেন আমি এই প্যানেলটার জন্য D1 ডায়াফ্রাম অ্যাসাইন করলাম। আবার আমি সিলেক্ট কোঅর্ডিনেট স্পেসিফিকেশন XY প্লেন, এবার আমি এটাকে ডিসিলেক্ট করে দিই। দেন আমি এখান থেকে D2 এই ডায়াফ্রামটা এই প্যানেলে অ্যাসাইন করলাম। এবার যদি আমরা সিমিলার ভাবে অ্যানালাইজে গিয়ে মডেলটাকে চেক করি, অ্যানালাইজ চেক মডেল, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কোনো ওয়ার্নিং ইট্যাবস শো করছে না। ওকে, তার মানে যদি আপনার স্ট্রাকচারে ডায়াফ্রামের ওয়ার্নিংটা থাকে তাহলে আপনি পুরো স্ট্রাকচার থেকে প্রথমে ডায়াফ্রামটা নান করে দিবেন, দেন আবার
যে মেথডটা আমি এখানে দেখালাম সেই মেথডে আপনি ডায়াফ্রামটা অ্যাসাইন করবেন, তাহলে আশা করি আপনার সমস্যাটা সলভ হয়ে যাবে। তো এই ছিল আজকের পর্বে, ভালো থাকবেন, ধন্যবাদ।